নমস্কার বন্ধুরা বন্ধুরা আমার কাছে দেখছেন কিছু পুরাতন আগেকার খুব পুরাতন নোকিয়া, তারপর আরও পুরনো অনেক দেখুন ছোট বড় সব জ্যাক আছে, মোটোরোলা। হ্যাঁ, যে জ্যাকগুলো আছে অন্য কারণে আমি দেখুন কেটে কেটে রেখে দিয়েছি, কেটে এসবি জ্যাক। এই দেখুন এখনকার পিনের মতনই, কিন্তু আগে একটুখানি মোটা পিন ছিল, এইরকম পিন। হ্যাঁ, এই দেখুন আমি কেটে কেটে রেখে দিয়েছি। কেন? এই আমাদের অনেক সময় চার্জার হারিয়ে যায়, চার্জার খারাপ হয়ে যায়। এই দেখুন চ্যাপ্টার চার্জার, খুব আগেকার চার্জার এইগুলো। হ্যাঁ, তো হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, তো আমরা করি কি, তখন হয়রান হয়ে খুঁজি। তো এখনকার দেখবেন, এখনকার চার্জারে ম্যাক্সিমাম দেখবেন কিছু সময় তো এটা মানে পুরাতন হয়েও গেছে, তাছাড়াও এইরকম চার্জার কিন্তু এখন মাঝে সাঝে আমাদের লাগে। এবার এর মধ্যে 4খানা 5খানা 6খানা তার আছে, আপনি কেমন করে বুঝবেন যে আপনার কোন চার্জারের সাথে কোনটা ম্যাচিং হবে? হ্যাঁ বন্ধুরা, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা একটা চার্জার, চার্জারের কোম্পানির নামও লেখা আছে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমি আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি যার জন্য মোবাইলটাকে। এটা খুবই পুরনো চার্জার, কিন্তু 1 অ্যাম্পিয়ারের চার্জার আছে। ঠিক আছে, এই চার্জারে জ্যাক ছিল অন্য, এই চার্জারে দেখুন তারটাকে ফলো করছি, এই তারটা আমি নিয়ে এলাম এখানটা। এই দেখুন এই চার্জারে 3টে তার ছিল, একটা লাল, একটা হলুদ, আর একটা দেখুন পিঙ্ক কালারের আছে। ঠিক আছে, তো আমি কি করেছি দেখুন, সাদাটার সাথে লালটা আর কালোটার সাথে এটা ম্যাচিং করে দিয়ে এই তারটা আউট হয়ে আছে, এটা কোনো কাজের না, এটাকে আমার দরকার নেই। সুতরাং আমি কি করব, এটা যখন আমার দরকার নেই, আমার কোনো কাজের দরকারও নেই, আমার এই তারটা আর দরকারই লাগবে না, কারণ আমার 2 পিন জ্যাকের মধ্যে এই কাজটা, এই তারটাকে আমার দরকারই নেই। ঠিক আছে, এই দেখুন আমি এটাকে কেটে বার করে দিলাম, তারটা কেটে পুরোপুরি আউট করে দিয়েছি। এবার কি করব, আমি এখানটায় ব্ল্যাক টেপ করে দেবো। এই যে তারটা ঠিক আছে কি, কানেকশান ভুল আছে, সব আমার ঠিক করার জন্য আমি কি করেছি, আমি কিন্তু ডাইরেক্ট কোনো মোবাইলে টেস্ট করিনি। কেন করিনি? মোবাইলের রোটেশন অনেক সময় চেঞ্জ হয়, অনেক কিছু হয়। আমি এখানে একটা চার্জার পয়েন্টে আমি অনেক ভিডিও পাঠিয়েছি, আমি চার্জার পয়েন্টে আমি ঢোকালাম, দেখলাম যে আমার চার্জ ওকে, তার মানে আমার লাইনটা ঠিক আছে। আমি এখন ব্ল্যাক টেপ করবো, সোল্ডার করে দিয়ে এই লাইনটাকে আমি ওকে করে নেব। তাহলে কী হলো, আমার একটা এক্সট্রা চার্জার আমার হয়ে গেল। আমি একটা এক্সট্রা চার্জারে আমি অনেক কিছু চার্জ করতে পারবো। আর কি দেখলাম কি, আমার লাইনটাও আমার ওকে আছে। আমি লাইন টেস্ট করে নিলাম কোন লাইনটা কী আছে। আমার কাছে মাল্টিমিটার আছে, আপনারা কি করবেন, আপনাদের শর্টকাটে এই রকমই করতে পারবেন।